বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা, ছবিটার নাম হচ্ছে দুর্ধর্ষ প্রেমিক, যেটা 2012 সালে রিলিজ করেছিল। সেই পরিচালক হিসেবে কাজ করছেন এমবি মানিক। ছবিটার চিত্রনাট্য হিসেবে কাজ করেছেন এমবি মানিক, এবং ছবিটার অভিনয় করেছেন হচ্ছে সাকিব খান, অপু বিশ্বাস সহ আরও অনেকে। তো সেই ছবিটাকে নিয়ে এখন স্পেশালি কথা হবে। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে একটাই কথা বলবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সাকিব খান এই মুহূর্তে বাংলাদেশের সবথেকে বড় জনপ্রিয় স্টার, এবং তার স্টারডামের ধারে কাছে আপাতত কোনো হিরোর স্টারডাম আছে বলে আমার তো মনে হয় না, এবং তিনি এখন যা করছেন সেটাই সোনা ফলে যাচ্ছে। তো খুব একটা পিক টাইম, বলে না একটা মানুষের একটা পিক টাইম থাকে, তো সাকিব খানের এই সময়টা হচ্ছে সাকিব খানের পিক টাইম, এবং এই সময় সাকিব খান যা করছেন সেটাই কিন্তু সোনা ফলার মতো ফলে যাচ্ছে। তো এবার আসি সিনেমাটার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করছেন সেই বিষয়টা নিয়ে দেখে নিয়ে যাক। তো দুর্ধর্ষ প্রেমিক ছবিটা রিলিজ করেছিল 2012 সালে। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন এমবি মানিক। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন এমবি মানিক। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন আলী আকরম শুভ। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন এইচ.এ. ফিল্মস। ছবিটাতে অভিনয় করেছেন সাকিব খান, অপু বিশ্বাস, উজ্জ্বল, রুবেয়া, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, জাহেদ আজাদ সহ আরও অনেকে। এবার দেখুন এই সিনেমাটা কিন্তু বেশ ভালো একটা সিনেমা। এমবি মালেক আফসারি বা এমবি মানিক বলে যে সিনেমা, তার সিনেমা আমি অনেকগুলোই দেখেছি, এবং সত্যি কথা বলছি তিনি কিন্তু সিনেমায় হিরোর থেকেও ছবির গল্পের প্রতি বেশি ফোকাস রাখেন, এবং এই ছবির গল্পটাও কিন্তু মোটামুটি ভালো। দুর্ধর্ষ প্রেমিক, এখানে একটা প্রেমিক আর একটা অপু বিশ্বাস এবং সাকিব খানের ক্যারেক্টারটা দেখানো হচ্ছে, তারা একে অপরকে খুব ভালোবাসে, এবং সাকিব খানের ক্যারেক্টারটা কিভাবে মানে অপু বিশ্বাসকে পাওয়ার জন্য একটা ভয়ঙ্কর প্রেমিক রূপে নিজেকে পরিণত করছে, এবং তার পেছনে কী কী রিজন রয়েছে, কী কারণ রয়েছে সেটা জানতে সিনেমাটা দেখতে হবে, যেটা নাম হচ্ছে দুর্ধর্ষ প্রেমিক। ছবিতে অ্যাকশন সিনগুলো মারাত্মক ছিল। পাশাপাশি ছবির বাকি বিষয়গুলোর যদি আমি কথা বলি, ধরুন স্ক্রিন রাইটার বা আমরা যদি বাকি বিষয়গুলো যদি ধরুন ওই যে ডায়লগ বলি বা অ্যাকশন সিনগুলো নিয়ে কথা বলি, বা ছবির যদি আমরা গানের কথায় আসি, ছবির গানগুলো কিন্তু ওভারঅল খুব ভালো ছিল। ছবিটার প্রত্যেকটা গান কিন্তু খুব ভালো ছিল, অ্যাকশন সিনগুলো খুব ভালো ছিল, এবং তাছাড়া এখানে সাকিব খান এবং অপু বিশ্বাসের মধ্যে কেমিস্ট্রিটা দুর্ধর্ষভাবে ওয়ার্ক করে, এবং ছবিতে অ্যাকশন সিনগুলো সত্যি দেখার মতো ছিল, এবং ছবির গল্প চিত্রনাট্য সেই জায়গাগুলো খুবই ভালো। কিছু কিছু জায়গায় ছবির ইমোশনাল পয়েন্টও আসে, সেই জায়গাগুলো কিন্তু দুরন্তভাবে ওয়ার্ক করে। তো ওভারঅল আমি এটুকুই বলবো, সিনেমাটা একটা বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমা। যদি কেউ না দেখে থাকে অবশ্যই সিনেমাটা দেখো, সিনেমাটা দেখে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।